ডিপজল চাচু কি আপনার আপন চাচু কিনা? উনি আমার ফ্যামিলি মেম্বারের মতোই, একদিক দিয়ে উনি আমার চাচু হন। আমার আব্বুর পরের স্থানে ধরতে গেলে ওনাকে আমি দিই। আমি অর্গানাইজ সেক্রেটারি। আমি 570 জন মেম্বারের ভালোবাসা পেয়েছি। স্টার বলেন, সুপার স্টার বলেন, মেগা স্টার বলেন, পৃথিবীতে যারাই আছে না কেন, প্রথমে কিন্তু মানুষ। এই যে ডিপজল চাচু, সব সময় আমরা শুনি আপনার মুখে ডিপজল চাচু, ডিপজল চাচু। তো ডিপজল চাচু কি আপনার আপন চাচু কিনা? না, অ্যাকচুয়ালি আমার আপন চাচু না, বাট উনি আমার ফ্যামিলি মেম্বারের মতোই। আমাদের রিলেটিভের ভিতরে সবাই, যেহেতু আমার জন্ম মানে আমার সবাই মিরপুর একে, এবং আমার আত্মীয় স্বজন সবাই গাবতলী আর আমিন বাজার ঘিরেই আমাদের সব আত্মীয় স্বজন। একদিক দিয়ে উনি আমার চাচু হন, বাট আপন চাচু না। আর উনি আমার কাছে এখন মানে আমার আব্বুর পরের স্থানে ধরতে গেলে ওনাকে আমি দিই, বিকজ উনি এত পরিমাণে আমাকে গাইড দিয়েছেন। আজকে ইন্ডাস্ট্রিতে তো প্রতিটা আর্টিস্ট আসার পরে পথভ্রষ্ট হয়ে যায়। হতে পারে আমি অনেক বড় সুপারস্টার হতে পারি নাই, কিন্তু আমি খুব অল্প সময়ে, কারণ আমি যখন 5টা ছবি রিলিজ হয়, 5টা ছবি রিলিজ হওয়ার পরে আমি অ্যাসোসিয়েশনের মেম্বার হই, এবং 6টা ছবি রিলিজ হওয়ার পরে আমি এক্সিকিউটিভ কমিটিতে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হই, এবং যখন 7টা ছবি রিলিজ হয় তখন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হই, যেটাতে আপনার নিপুণাপুরা বিপরীতে, ওনার প্যানেলের বিপরীতে দাঁড়িয়ে। তা এখন তো আমার 14টা ছবি রিলিজ হয়েছে। আমি অর্গানাইজ সেক্রেটারি। আমি 570 জন মেম্বারের ভালোবাসা পেয়েছি। লাস্টবার ইলেকশন করে আমার বিপরীতে অঞ্জনা আপু দাঁড়িয়েছিলেন, আমি বিপুল ভোটে তাকে মানে হারিয়েছিলাম। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আমি তার জন্য, উনি অনেক কষ্ট পেয়েছিলেন, সে আমাকে ছোট ভাই মনে করে, আমি কেন তার বিপরীতে দাঁড়ালাম, কিন্তু অ্যাকচুয়ালি আগে আমি দাঁড়িয়েছি, উনি দাঁড়িয়েছে আমার বিপরীতে নিপুণাপুর প্যানেলে। তা যাই হোক, আমার এই ভালোবাসাটা আমি পেয়েছি, মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, এই টোটালি সব কিছুর ক্রেডিট হচ্ছে মনোজ হোসেন ডিপজল। চমৎকার। কি মনে হয় যে আপনার ক্যারিয়ার তো বেশ অনেক বছরের, যদিও সিনেমার সংখ্যা কিছুটা কম, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু এত মানুষের ভালোবাসা যে পেয়েছেন বলছেন, বা আমরাও দেখছি, এটার পেছনের আসলে রহস্যটা কি? এত মানুষ আপনাকে কেন ভালোবাসে? রহস্য কিছুই না, রহস্য একটাই যে আমি মনে করি যে মানুষটার সাথে আজকে আমার দেখা হচ্ছে, কালকে হয়তো সকালে তার সঙ্গে আমার দেখা নাও হতে পারে। কখনো আমি হয়তো এখন থেকে বাসায় যাব, যাওয়ার পথে হয়তো বা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মারাও যেতে পারি। সে যাতে কালকে বলতে পারে, বা সে যতদিন বেঁচে আছে সে যাতে বলতে পারে যে আমার দেখা জয় ভাই ছিল সব থেকে ভালো মানুষ। বাহ, চমৎকার। একজন হিরোর সুদর্শন হওয়ার পাশাপাশি, গুণ থাকার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। কারণ আমি বলি, আমি সেটা না, শুধু বাংলাদেশ না, স্টার বলেন, সুপার স্টার বলেন, মেগা স্টার বলেন, পৃথিবীতে যারাই আছে না কেন, তারা কিন্তু প্রথমে কিন্তু মানুষ। তাদের যদি মনুষ্যত্বই না থাকে, তাহলে স্টার সুপার স্টার হয়ে কোনো লাভ নাই। আগে মনুষ্যত্বটা থাকতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে সে কিন্তু আগে মানুষ। চমৎকার। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।